এইসব বললি তো ডাক্তার সাহেবের নিজেরও চিকিৎসা লাগবে। আর একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবেন। আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই সুন্দর করে উদাহরণ দেন যে আলামিন ভাই বলেন ওই যে এক মসজিদে ছিল একজন কানা মুসাল্লি আর একজন ইমাম ছিল একটু খুড়া ন্যাংরা। তো এই দুইজনে তর্ক বাঁধাইছে যে এবার ফাইনালে গেছে কুমিল্লার কারা, এই আইপিএল এ বিপিএল এ কারা গেছে কারা সেটা কো বরিশালের কারা কুমিল্লা। তাই এই দুটো কম তো বরিশাল আর কুমিল্লা ইয়া বসতে হারছে না, বরিশাল এবার ফাইনাল খেলবে। হ্যাঁ, তো আমরা কাদের পক্ষে? যে পক্ষে জানতাম অনেক কথা না। এই দুইটা তর্ক বাজাইছে, ইমাম কইছে এবার বরিশাল খুব ভালো খেলবে, মুসাল্লি কয় এটা আপনি কিছু জানেন না, এবার কুমিল্লা ভালো খেলবে। দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। তাড়াতাড়ি করে মসজিদে এসে ওই দুইজনে ইমাম সাহেব কানার বলছে চলো তর্ক বাদ দাও, মসজিদে নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়ে এসে নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো কোথায়? চায়ের দোকানে। আর হুজুর নামাজের মধ্যে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম, এবার যদি কোনোদিন বলে হুজুরের ক্ষমা করবো না। আবার আরেকদিন যদি ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমা রেখা বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে, আর সম্ভব না। আগের দিন বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কিছুই বলিনি, কিন্তু আজ আবার বলেন এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন কানারে কাফের বানাবেন। হুজুর আপনি ইমান পড়ার অধিকার আছে, আমি তো মুসাল্লি, আমার লুকমা দেওয়ার অধিকার আছে, আমি আজকে লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া খুরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া, তাহলে কি বুঝা বলে বোঝা গেছে? বোঝা গেছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দিই আমি আবার সেথা, হইলে উরুস কোনোভাবে মিস তো করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরা বলি চলবে না, কিন্তু স্টেজে যদি কেউ কোরআনের নীতির কথা বলে আর সেটাকে যদি কেউ রাজনীতি বলে, বলবো তোমার শিক্ষা নীতির অভাব আছে। ঠিক না বেঠে? এই কোরআনে কি কারো বাবার নীতি? এই কোরআনে কার নীতি? সে আল্লাহর নীতি করে যাব, আমাদেরকে থামানো যাবে? এই বীর বাঙালি আজকে 1952 21শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য রক্ত দিয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়ার মাহফিল। 1952 সালে রক্ত দিয়ে আমার বীর বাঙালিরা প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বীর বাঙালি রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু আমার মাটির 1 ইঞ্চির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আরেকবার লড়তে হবে, এবং সেই লড়াই সংগ্রাম হবে কোরআনের জন্য। কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তাক্ত তাওহীদি কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, আর হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে। শিক্ষা ব্যবস্থায় যেগুলো ঢুকানো হয়েছে, আমরা একটু চেয়ারম্যান সাহেবের মুখ থেকে একটু কথা শুনি, যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব এসেছে। উনি সামনে
মাশাআল্লাহ আপনার সাথে এর আগেও দেখা হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একজন মানুষ উনার ব্যস্ততা